ট্রল করছেন করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, দুইটা ইস্যু লাগবে আপনার। এক, নারী কেলেঙ্কারি, 2, অর্থের কেলেঙ্কারি। আল্লাহ রাসূল আড্ডা সুন্নাত, তিনি বদদোয়া করেছেন, হাত তুলে তুলে বদদোয়া করেছেন, আল্লাহ অমুককে দেখে নিও, তমুককে দেখে নিও, তমুককে দেখে নিও। আজকে আমি মাজলুম, আমরা মাজলুম, শুধু সেই বদদোয়া আল্লাহর কাছে করছে। অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো না, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর দিনের শত্রুতা করে, দিনের দায়ীদের সাথে, আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম, কোন ফেরাউন, নমরুদ এই দুনিয়াতে টিকতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ তাআলা। আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই। আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করবো যে আল্লাহর ওয়াস্তে এই বিভ্রান্তির যুগে একপেশে মনোভাব রাখবেন না।